চলে এলাম, আর দুটো পেপার বাকি রইল, বাংলা আর সংস্কৃত। তো এবার সংস্কৃতটা তোমাদের দিয়ে দিলাম, মেজর ফর সংস্কৃতে তোমাদের 6টা কোশ্চেন্সই বলছি। আর সিলেবাস খুব একটা বেশি আছে এটা বলবো না, খুব একটা কমও নেই, কারণ এখানে প্রকারভেদ এবং টিকাগুলো প্রচুর রয়েছে। বাকি কিন্তু কোশ্চেন্স খুব একটা বেশি নেই, এবং ব্যাখ্যা আমি 3টেই রেখেছি, পেপারটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু ওর মধ্যে কোন কোশ্চেন্সগুলো বেশি ইম্পর্টেন্ট বা কোন 6টা প্রশ্ন মোস্টলি ইম্পর্টেন্ট সেটা শুনে নাও। প্রথম যে প্রশ্নটা করতে হবে, দেখো সংস্কৃত এর সাজেশনস তোমরা ইউটিউবে পাবে না, সেইভাবে অ্যাভেলেবেল নেই। একমাত্র এই একটাই চ্যানেল রয়েছে, যে এই চ্যানেলটা মিনিমাম 9টা থেকে 10টা সাবজেক্টকে কভার করছে। তো যাক, বাদ দাও। তোমাদের প্রথম যে প্রশ্ন করতে হবে সেটা হচ্ছে উপযুক্ত উদাহরণসহ মহাকাব্য এবং সাহিত্য দর্পণে উক্ত নাটকের লক্ষণ সঙ্গতি, অর্থাৎ মহাকাব্যের লক্ষণ সঙ্গতি এবং নাটকের লক্ষণ সঙ্গতি, এই দুটো লক্ষণ সঙ্গতির মধ্যে একটা তোমাদের দেবেই, কনফার্ম। 2 নম্বর কোশ্চেন করছো প্রকারভেদ, প্রস্তাবনা আছে, অর্থাপেক্ষক আছে, বৃত্তি আছে, আর পতাকা স্থান, 4টে রয়েছে। প্রচুর আছে, প্রকারভেদ প্রচুর আছে, আমি মাত্র 4টে রেখেছি। ওকে, আচ্ছা। এরপর তোমরা যে কোশ্চেনটা করবে 5-এর দাগেরটা, যে স্বপ্নবাসব দত্তম নাটকের প্রথমাঙ্কে ব্রহ্মচারী প্রবেশের যে নাটকীয় তাৎপর্য সেটা আলোচনা করতে হচ্ছে। ওকে, আচ্ছা। আর যাদের কাছে টেক্সট বই আছে তারা তো জানো যে এমনই কঠিন ভাষায় তোমাদের নোটস তৈরি করা আছে। তো যদি একদম জলের মতন সহজ সরল নোটস তোমরা চাইছো, তাহলে আমায় ফোন করে নিচ্ছ 2 মার্কস সমেত। ওকে, ঠিক আছে। তো এটা করছো। এরপরে করছো তোমরা 7-এর দাগেরটা, যে কেন বাসব দত্তাকে পদ্মাবতীর কাছে ন্যাস রাখা হয়েছিল, পদ্মাবতী কখন কিভাবে বাসব দত্তার প্রকৃত পরিচয় পেয়েছিল। ওকে, আচ্ছা। এরপরে তোমাদের করছো 8-এর দাগেরটা, যে স্বপ্ন বাসব দত্তম নাটকটির 5ম অঙ্ক স্থিত স্বপ্ন দৃশ্যের আলোকে নামকরণের যথার্থতা আলোচনা করো। আর এবং তোমাদের 9 নম্বর যে একটা কোশ্চেন রয়েছে সেটা হচ্ছে ভাস সমস্যা বা ভাসের বৈশিষ্ট্য, অর্থাৎ মহাকবি ভাসের বৈশিষ্ট্য, অর্থাৎ ভাস নিয়ে তোমাদের একটা কোশ্চেন দেবেই। ওকে, 6টা কোশ্চেন বলেছি, এই শুধু 6টা কোশ্চেন করে বসে থাকবো, যদি করে নাও তাহলে তুমি এই পেপারে সাপ্লি পাচ্ছ কনফার্ম। 6টা প্রশ্ন করবে, 2 মার্কসের সাজেশন জোগাড় করো, যেখান থেকে হোক বা এখান থেকে হোক বাই করে নাও, এবং বাকি যে স্টার মার্কগুলো আছে সেগুলো কমপ্লিট করো, তবেই এই পেপারটা তুমি উতরাতে পারবে। এবারে 6 সেমিস্টার কিন্তু প্রচুর পরিমাণে সাপ্লি আসবে, প্রচুর, যে কোনো সাবজেক্টে আসবেই। কারোর 1-এ আসবে, কারোর 4-এ আসবে, কারোর 2-এ আসবে, আসবেই। খুব সাবধান, বারবার বলছি, 2 মার্কসের নোটস তোমার কাছে থাকা মানে বুকে বল থাকা। আর তার জন্য আমায় ফোন করো, আমি আছি। ভালো থেকো, সুস্থ থেকো।